ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা কোষে দেখি 10.1 অধ্যায়ের 20 নম্বর প্রশ্নটা আলোচনা করব। দেখো কি বলেছে। রবিন কাকু 36,000 টাকার চাল কিনলেন। তিনি 1/3 20% ক্ষতিতে এবং 2/5 25% লাভে বিক্রি করলেন। শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের ওপর 10% লাভ হবে। তাহলে দেখো 36,000 টাকা চাল কিনেছে, তার মধ্যে 1/3 চাল 20% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে 1/3 মানে কতটা চাল সেটা বার করবো। তাহলে আমরা লিখে নিই 36,000 টাকার 1/3 মানে কত? তাহলে 36,000 এর 3/1 তাহলে 3 12 36, তাহলে এটা হচ্ছে 12,000 টাকার চাল। 12,000 টাকার চাল, এই চালটা 20% ক্ষতিতে বিক্রি করেছে। আর দেখিনি 2/5 মানে কি, তাহলে 36,000 টাকার 2/5 মানে 5/2 এটা মানে দেখো 36,000 গুণিত 5/2 মানে হচ্ছে 5 7 35, 5 2 10, 7,200। মানে আমরা যদি গুণ করি তাহলে 7,200-র সঙ্গে 2 গুণ করলে 14,400 এত টাকার চাল, যেটা 25% লাভে বিক্রি করেছে। তাহলে দেখি কত টাকার চাল তিনি বিক্রি করেছেন। তাহলে মোট চাল বিক্রি করেছেন কতটা? এই 12,000 টাকা 14,400 টাকার চাল। তাহলে 12,000, এটা কিন্তু কেজি না, এটা টাকার, এত টাকার চাল বিক্রি করেছে। তাহলে 14,400, তাহলে মোট হবে 26,400। 14 আর 12 26, এত টাকার চাল। ঠিক আছে, এত টাকার চাল তিনি বিক্রি করে দিয়েছেন। এবার তাহলে বাকি কত টাকার চাল আছে? বাকি চাল আছে, মোট ছিল 36,000 টাকা চাল কিনেছিল, সেখান থেকে 26,400 টাকার চাল, 26,400 টাকার চাল তিনি বিক্রি করেছে। তাহলে বাকি থাকবে 9,600 টাকার চাল। 9,600 টাকার চাল, এত টাকার চাল কিন্তু বাকি আছে, এত টাকার চাল কিন্তু এখনো বাকি আছে। এবার এই চালটাই বলছে কত লাভে বিক্রি করতে হবে, তাহলে তার 10% লাভ হবে। তাহলে আমরা দেখে নিই এই চালগুলো ক্ষতিতে বিক্রি করেছে, তার আসল ক্রয় মূল্য কত ছিল। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো, ক্রয় মূল্য না, বিক্রয় মূল্য কত ছিল সেটা আমরা বার করবো। তাহলে 12,000 টাকার চাল বিক্রি করে কত টাকা পেয়েছে, তাহলে আমরা দেখে নিই এখান থেকে 20% ক্ষতি, 1/3 20% ক্ষতিতে বিক্রি করেছেন। তাহলে দেখো এই 20% ক্ষতি মানে কি? 20% ক্ষতি মানে হচ্ছে 100 টাকা যদি ক্রয় মূল্য হলে ক্ষতি কত? ক্ষতি হবে 20 টাকা, সেটাই তো 20% ক্ষতি। তাহলে এখান থেকে বিক্রয় মূল্য পেয়ে যাব। বিক্রয় মূল্য হবে কত টাকায় বিক্রি করেছে, ক্ষতি মানে বিয়োগ, তাহলে 100 বিয়োগ 20 মানে হচ্ছে 80 টাকা, তাই তো। তাহলে এখান থেকে আমরা সম্পর্ক পেয়ে গেলাম। তাহলে আমরা এটা লিখে নিতে পারি যে 100 টাকা যদি ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 80 টাকা, 80 টাকা। আর 1 টাকা যদি ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 80/100 টাকা। আর 1/3 মানে ক টাকার চাল? এই 12,000 টাকার চাল। তাহলে এই চালটা বিক্রি করে কত টাকা পেয়েছে সেটা আমরা বার করবো। তাহলে 12,000 টাকা যদি ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 80/100 গুণিত 12,000। তাহলে 2 0 কাটলো, 8 12 96, 2 0, তাহলে 9,000 টাকা। তাহলে 12,000 টাকার চাল বিক্রি করে পেয়েছে 9,000 টাকা। তাহলে আমি এই কথাটা লিখে দিচ্ছি, ব্যাস এই কথাটা আমি লিখে দিলাম। এবার দেখো পরের অংশটা কি বলেছে। পরের অংশটা বলেছে 2/5 25% লাভে বিক্রি করেছে। তাহলে 25% লাভে বিক্রি করেছে 14,400 টাকার চাল, তাই তো। তাহলে এই কথাটা লিখি। তাহলে
14,400 টাকার চাল 25% লাভে বিক্রি করেছেন, তাহলে এই 25% লাভে কত টাকা পেয়েছেন সেটা বার করবো। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি 100 টাকা, এরকম করে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 125 টাকা, সেটাই তো লাভ। এবার এখান থেকে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 125-এর 100, আর 14,400 টাকা যদি ক্রয় মূল্য হয়, এত টাকার চাল বিক্রি করে পাবে 125-এর 100 গুণিতক 14,400। তাহলে 2 শূন্য কাটলো, 125-এর সঙ্গে 114 যদি গুণ করা হয় তাহলে হবে 18,000 টাকা। তাহলে 14,400 টাকার চাল বিক্রি করে 18,000 টাকা পেয়েছে, তাই তো? কথাটা লিখে দিলাম। এবার দেখো তাহলে মোট কত টাকা পেয়েছে বিক্রি করে, তাহলে মোট টাকা পেয়েছেন কত? প্রথম চাল বিক্রি করে দেখো 9,600 টাকা পেয়েছে, দ্বিতীয় চাল বিক্রি পেয়েছে 18,000 টাকা, তাহলে মোট পেয়েছে 27,600 টাকা। এত টাকা পেয়ে গেছে। এবার 27,600 টাকা পেয়েছে। এবার প্রশ্নে দেখো কি বলেছে, প্রশ্নে বলেছে তাকে বাকি অংশ কত টাকায় বিক্রি করলে তার মোটের ওপরে 10% লাভ হবে, কত লাভে বিক্রি করলে। তাহলে আমরা দেখি আগে মোটের ওপর যদি 10% লাভ করতে হয় তাহলে কত টাকায় বিক্রি করতে হবে। তাহলে মোট কত টাকা, 36,000 টাকার চালে 10% লাভ করতে হবে। তাহলে দেখি 36,000 টাকার চালটা কত টাকায় বিক্রি করতে হবে। তাহলে আমরা জানি যদি 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রি করতে হবে, বা বিক্রয় মূল্য হবে 110 টাকা, কারণ 10% লাভ করবে, তাহলে 100 টাকা জিনিস 110 টাকায় বিক্রি করতে হবে। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 110-এর 100 টাকা। আর আমরা দেখছি 36,000 টাকা চাল বিক্রি করতে হবে, তাহলে 36,000 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 110/100 গুণিত 36,000। তাহলে আমরা এখান থেকে বার করছি, এই দুটো গুণ করলে হবে 39,600 এত টাকা। তাহলে 36,000 টাকার চাল যদি 39,600 টাকায় বিক্রি করা যায় তাহলে তার 10% লাভ হবে। তাহলে দেখো এই তিনি যে চাল বিক্রি করেছেন, চাল বিক্রি করে তার 27,600 টাকা তিনি অলরেডি পেয়ে গেছেন। এবার তাকে কত পেতে হবে, তাকে মোট কত টাকা পেতে হবে, মোট পেতে হবে 39,600 টাকা। 27,000 টাকা পেয়েছে, তাহলে বাকি কত টাকা পেতে হবে সেটা আমরা বার করব। তাহলে আমরা লিখি যে বাকি চাল বিক্রি করতে হবে, মোট টাকা তুলতে হবে 39,600 টাকা, আমি চাল বিক্রি করে পেয়ে গেছি 27,600 টাকা, তাহলে মোট আমাকে পেতে হবে 12,000 টাকা। 12,000 টাকা আমাকে বাকি চাল বিক্রি করতে হবে, বোঝা যাচ্ছে? তাহলে আমরা দেখি, তাহলে দেখো বাকি চাল মানে হচ্ছে 9,600 টাকার চাল, তাহলে 9,600 টাকার চালটা বিক্রি করে আমাকে 12,000 টাকা তুলতে হবে, তাহলে আমি 39,600 টাকা মোট আমি বিক্রি করতে পারবো, বোঝা যাচ্ছে? তাহলে আমি এটা লিখতে পারি যে 9,600 টাকার চাল বিক্রি করতে হবে 12,000 টাকায়। এটা আমি লিখি 9,600 টাকার চাল বিক্রি করতে হবে 12,000 টাকায়, তাহলে আমি মোটের উপরে 10% লাভ করব। তাহলে দেখো 1 টাকার চাল বিক্রি করতে হবে 12,000, তার নিচে হচ্ছে 9,600। আর এখানে কি বলেছে, এখানে বলেছে প্রশ্নে যে শতকরা কত লাভে, ঠিক আছে? এইটুকুনি ভালো করে বুঝতে হবে। তাহলে শতকরা মানে হচ্ছে 100 টাকায়, সেটা আমরা করি প্রথমে। তাহলে 100 টাকার চাল বিক্রি করতে হবে 12,000 বাই 9,600, তার সঙ্গে 100 দিয়ে গুণ করলাম। এই দুটো শূন্য কেটে গেল, এই দুটো কাটাকাটি করে হচ্ছে 125 টাকা। তাহলে দেখো 100 টাকার চাল বিক্রি করতে হবে 125 টাকায়, কথাটা লিখছি একবার, কথাটা লিখে দিয়েছি। এবার দেখো এখানে কি বলেছে, প্রশ্নে বলেছে যে শতকরা কত লাভে, এখানে বিক্রয় মূল্য বলেনি, এখানে বলেছে কত লাভে, তাহলে লাভটা কত হবে। তাহলে 100 টাকার চালে 125 টাকা বিক্রি করতে হবে, তাহলে
কত টাকা লাভে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে দেবো, তাহলে 125 বিয়োগ 100 মানে হচ্ছে 25 টাকা লাভে বিক্রি করতে হবে, বিক্রি করতে হবে। মানে এখানে কি বোঝালো, যে 100 টাকা যদি 25 টাকা লাভ করতে চাও, তাহলে শতকরা হারে যদি আমি লিখতে চাই, তাহলে লিখতে হবে আমাকে 25 শতকরা 25 বা 25% লাভে বিক্রি করতে হবে। এটা হচ্ছে অ্যান্সার, বিক্রি করতে হবে। 100 টাকা যদি 25 টাকা লাভ করা হয়, সেটাকেই তো আমরা কি বলি, যে 25% লাভে বিক্রি করতে হবে। তোমরা এইটুকুনি লিখবে, 125% লাভে বিক্রি করতে হবে। বুঝা গেছে? চলো 21 নম্বর প্রশ্নটা দেখে নিই, এটাই শেষ প্রশ্ন। এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কেজি দরে বিক্রি করে 20% ক্ষতি, অপর এক ধরনের চা 200 টাকা কেজি দরে বিক্রি করে 25% লাভ করেন। তিনি দু ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিলোগ্রাম 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে? একই রকম প্রশ্ন একটা উদাহরণে আছে, দেখতে পারো তোমরা। দেখো আমি এটা কীভাবে করছি। এখানে বলেছে যে কি অনুপাতে মেশাবে। আমরা এই অনুপাতটা ধরে নেব, যে প্রথম প্রকারের চা ধরি এক্স কিগ্রা বা কিলোগ্রাম, এক্স কিগ্রা প্রথম প্রকার চায়ের সাথে ওয়াই কিলোগ্রাম, ওয়াই কিগ্রা বা কিলোগ্রাম চা মেশাতে হবে। তাহলে দেখো প্রথম প্রকার চা কিনেছে এক্স কেজি ধরছি আমরা, আর দ্বিতীয় প্রকার চা কিনেছে ওয়াই কেজি। তাহলে মোট চা কিনেছে, এখানে আমরা লিখতে পারি একটা লাইন, মোট চা আছে এক্স প্লাস ওয়াই কেজি। বোঝা গেছে? প্রথম প্রকার চাটা এক্স কেজি আছে, দ্বিতীয় প্রকার চাটা ওয়াই কেজি আছে, দুটোকে মিশিয়েছে। তাহলে মোট চা কত হবে? তাহলে এক্স কেজি আর ওয়াই কেজি যোগ করে দিলাম। এবার দেখো এখানে কি বলেছে, যে প্রথম প্রকারের চাটা 80 টাকা কেজি দরে বিক্রি করেছে, দিয়ে তার 20% ক্ষতি হয়েছে। তাহলে 20% ক্ষতি হলো কেন? তাহলে ওটার আসল যে ক্রয় মূল্য সেটা বার করবো আমরা। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে, প্রথম প্রকার চা বিক্রি করে 20% ক্ষতি হয়েছে। তাহলে দেখো 20% ক্ষতি মানে কি, সবসময় এখান থেকে দেখবে। তাহলে 20% ক্ষতি মানে হচ্ছে, ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, একবারে করে দিচ্ছি আমি কারণ একই রকমভাবে অনেকগুলো করেছি আগে। বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকার জিনিস যদি 20 টাকা ক্ষতি করতে হয়, তাহলে 80 টাকায় বিক্রি করতে হবে। বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা, তাই তো? তাহলে দেখো, তাহলে বুঝতে পারছি যে এখানে আমরা ক্ষতি কত টাকা? ক্ষতি হচ্ছে 20 টাকা। এই কথাটা আমরা এখান থেকে আমরা বার করছি সম্পর্কটা, যে বিক্রয় মূল্য যদি 80 টাকা হয়, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, মানে কম দামে কিনে বেশি দামে কিনে যদি কম দামে বিক্রি করে, তাহলে ক্ষতি হয়। তাহলে এখানে বলেছে দেখো প্রথম প্রকার চা 80 টাকা দরে বিক্রি করেছে, তাহলে এখান থেকে আমরা পাবো 80 টাকা। দেখো 80 টাকা দরে বিক্রি করেছে, তাহলে 80 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। আমরা কি করছি, যে ওটার আসল দামটা বার করছি প্রথম প্রকার চায়ের। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 বাই 80 টাকা। আর আমরা ক টাকায় বিক্রি করেছি? আমরা বিক্রি করেছি 80 টাকা কেজি দরে। তাহলে 80 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 বাই 80 গুণিতক 80। তাহলে 80 কাটলো, মানে সেই ঘুরে ফিরে 100 টাকা। তাহলে ওটার দাম প্রথম প্রকারের চায়ের কেজি দরে ছিল 100 টাকা দরে বিক্রি করা দরকার ছিল, কিন্তু 80 টাকা দরে বিক্রি করেছে, এই জন্য ক্ষতি হয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে 80 টাকা প্রতি কিগ্রা বা কেজি দরের চায়ের আসল ক্রয় মূল্য, চায়ের ক্রয় মূল্য 100 টাকা প্রতি কেজি। বোঝা যাচ্ছে? প্রতি কেজি হচ্ছে 100 টাকা দাম, কিন্তু 80 টাকা বিক্রি করেছে। এবার একই রকমভাবে আমরা দ্বিতীয় প্রকার চাটা দেখি। দ্বিতীয় প্রকার চা 200 টাকা দরে বিক্রি করেছে, দিয়ে 25% লাভ হয়েছে। তাহলে এটা কত টাকায় কিনেছিল সেটা আমরা বার করব। তাহলে আমরা এখান থেকে বার করতে পারি, দ্বিতীয় প্রকার চায়ে 25% লাভ করেছে, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য যদি 100 টাকা হলে লাভ করেছে কত? লাভ করেছে 25 টাকা। তাহলে দেখো
বিক্রি কত করেছে, তাহলে বিক্রয় মূল্য 125 টাকায় বিক্রি করলে 25% লাভ হবে। এবার এই সম্পর্ক থেকে আমরা কি করব, 200 টাকা দরে যে চাটা বিক্রি করেছে তার ক্রয় মূল্যটা বার করবো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো 125 টাকা ক্রয় মূল্যটা ডান দিয়ে রাখছি, বিক্রয় মূল্য হলে 100 টাকা ক্রয় মূল্য। ঠিক আছে, আমি লাইনটা নিচে লিখছি, 125 টাকা বিক্রয় মূল্য হলে 100 টাকা হচ্ছে ক্রয় মূল্য। এখান থেকে 1 টাকা বিক্রয় মূল্য হলে তাহলে 100/125 টাকা ক্রয় মূল্য। আর আমাদের কত টাকায় বিক্রি করেছে দ্বিতীয় প্রকার চা, সেটা হচ্ছে 200 টাকায় বিক্রি করেছে। তাহলে 200 টাকা বিক্রয় মূল্য হলে 100/125 গুণিত 200, তাহলে 5/25 100, 8/25 200, 5/20 100, 160 টাকা। তাহলে 160 টাকা হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে, প্রতি কেজি দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য 160 টাকা, প্রতি কেজি 160 টাকা। এই 160 টাকার চা 200 টাকায় বিক্রি করেছে, সেই জন্য তার 25% লাভ হয়েছে। এবার দেখো, তাহলে আমরা দেখলাম যে প্রথম প্রকার চায়ের দাম কত, সেটা হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা প্রতি কেজি, এটা হচ্ছে ক্রয় মূল্য। আর দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য হচ্ছে 160 টাকা প্রতি কেজি। এবার আমরা ধরে নিচ্ছি, দেখো প্রথমে যে প্রথম প্রকার চা কিনেছে x কেজি আর দ্বিতীয় প্রকার চা কিনেছে y কেজি। তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারি প্রথম প্রকার বা x কেজি চায়ের ক্রয় মূল্য, দেখো 1 কেজি চায়ের ক্রয় মূল্য কত, 1 কেজি চায়ের মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে x কেজি চায়ের ক্রয় মূল্য কত হবে, x কেজি চায়ের ক্রয় মূল্য হবে 100, তার সঙ্গে x গুণ করলে 100x টাকা। আর দ্বিতীয় প্রকার বা y কেজি চায়ের ক্রয় মূল্য, দ্বিতীয় প্রকার কত করে কেজি ছিল, দেখো দ্বিতীয় প্রকার হচ্ছে 160 টাকা কেজি। তাহলে এই 160 টাকা কেজি দরে যদি 1 কেজির দাম 160 টাকা হয়, তাহলে y কেজি চায়ের ক্রয় মূল্য কত হবে, 160 গুণিত y বা 160 y টাকা। তাহলে দেখো মোট কত চা কিনেছে, মোট কিনেছে তো এত পরিমাণ চা, তাহলে 100x টাকা আর এত x টাকা, তাহলে এত y টাকা। তাহলে মোট চায়ের দাম কত টাকা কিনেছে, মোট চা, তাহলে 100x প্লাস 160y, এত টাকায় কিনেছে। বোঝা গেছে, x কেজি কিনেছে আর y কেজির দাম হচ্ছে এত টাকা। এটাকে আমরা বলতে পারি x প্লাস y কেজি চায়ের ক্রয় মূল্য হচ্ছে এই টাকাটা, কারণ মোট চা তো ওটাই। তাহলে 100x প্লাস হচ্ছে 160y, এত টাকা। এবার আমাদের বলেছে প্রশ্নে, এই দুটি চা কি অনুপাতে মেশালে প্রতি কিলোগ্রাম 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে। তাহলে 150 টাকায় বিক্রি করছে, যদি 25% লাভ হচ্ছে, তাহলে তার ক্রয় মূল্য কত সেটা বার করবো। 150 টাকা দা প্রতি কেজি দরে বিক্রি করলে 25% লাভ হয়। তাহলে 25% লাভ মানে কি, ক্রয় মূল্য, আমি ভেঙে লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 100 টাকা হলে লাভ কত করবে, লাভ করবে 25 টাকা, মানে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে লাভ করলে যোগ, মানে হচ্ছে 100 যোগ 25 মানে 125 টাকায় তাকে বিক্রি করতে হবে। তাহলে 125 টাকায় বিক্রি করলে তার 25% লাভ হয়। তাহলে আমরা এই কথাটা লিখব যে 125 টাকায় বিক্রি করলে বা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। ঠিক আছে, বিক্রি করলে বা বিক্রয় মূল্য লিখে দাও এখানে, বা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় এত টাকা। এবার 1 টাকায় বিক্রি করলে বা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100/125 টাকা। আর আমাদের কত টাকায় বিক্রি করতে হবে, 150 টাকা কেজি দরে বিক্রি করতে হবে। তাহলে 150 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য হবে 100/125
তার সঙ্গে 150 গুণ করে দেবো। 5 25 100, 30 4 25, তাহলে 120 টাকা কেজি দরে বিক্রি করতে হবে। এর মানে কি? এর মানে হচ্ছে 120 টাকা যার ক্রয় মূল্য, সেটা যদি আমি 150 টাকায় বিক্রি করি তাহলে 25% লাভ হয়। তাহলে আমরা বলতে পারি এখানে 1 কেজি চায়ের ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। এটা কেজি হবে না, এটা টাকা হবে। 120 টাকা। তাহলে আমরা মোট চা কত? মোট চা আমরা দেখেছি যে এক্স প্লাস ওয়াই কেজি হচ্ছে মোট চা। তাহলে আমরা এই মোট চায়ের ক্রয় মূল্য বার করে নিই। তাহলে এক্স প্লাস ওয়াই কেজি চায়ের ক্রয় মূল্য হবে 120 গুণিতক এক্স প্লাস ওয়াই, এত টাকা, তাই তো? দেখো, এই যে এক্স প্লাস ওয়াই কেজি চায়ের ক্রয় মূল্য এখানে পেলাম, আর প্রথমে আমরা পেয়েছিলাম এই যে এক্স প্লাস ওয়াই কেজি চায়ের ক্রয় মূল্য, এইটা দুটোই সমান। তাহলে আমরা শর্ত অনুসারে আমরা লিখতে পারি এই প্রথম 100x প্লাস 160y, 100x প্লাস 160y এটা সমান এটা, তাহলে 120x প্লাস ওয়াই বা 100x প্লাস 160y সমান হচ্ছে, এটার সঙ্গে এটা গুণ করে দেবো, 120x প্লাস এটার সঙ্গে এটা গুণ 120y বা 100x মাইনাস 120x সমান হচ্ছে 120y মাইনাস 160y বা 120 থেকে 100 বাদ দিলে হয় 20x মাইনাস সমান হচ্ছে মাইনাস 40y বা এই দুদিকে মাইনাসটা আমরা কেটে দিচ্ছি, তাহলে 20x সমান হচ্ছে 40y বা এখানে আমাদের বলেছে কি অনুপাতে, মানে x বাই ওয়াই। তাহলে x বাই ওয়াই মানে হচ্ছে, দেখো 20 সঙ্গে গুণ হবে 20x, মানে 20 হচ্ছে নিচে, তাহলে 20 সঙ্গে x গুণ করলে 20x, ঠিক আছে? তাহলে 40 হয়, মানে উপরে 40। তাহলে কাটাকুটি করি আমরা, 20 দুগুণে 40, তাহলে 1। তাহলে x/y মানে হচ্ছে 2:1। তাহলে আমরা লিখতে পারি যে প্রথম প্রকার চায়ের সঙ্গে দ্বিতীয় প্রকার চা 2:1 অনুপাতে মেশাতে হবে। এটা আমরা অ্যান্সার করে দিলাম। এই অনুপাতে মিশিয়ে যদি 150 টাকা প্রতি কেজি দরে বিক্রি করে তাহলে 25% লাভ হবে। বোঝা গেছে? তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ।